হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব সোশিওলজি জেনারেলের পেপার SEC-A1, যেটা আমরা অলরেডি সিলেবাস ডিসকাশন করেছি। এবং আজকে আমাদের আলোচনা হবে টোটাল সাজেশান, যে কোন কোন বিষয়গুলো তোমরা দেখবে। বেশ কয়েকটা প্রশ্ন আমি আজকে বলে দেবো, সেগুলো তোমরা তোমাদের নেক্সট 2023-এর যে পরীক্ষাটা তোমাদের সামনে রয়েছে, সেই পরীক্ষার রিগার্ডিং তোমরা এই প্রশ্নগুলো তৈরি করতে পারো। ওকে, সিলেবাস ডিসকাশন অলরেডি করা আছে, তোমরা দেখে নেবে যারা দেখোনি এখনো। টেকনিক্স অফ সোশ্যাল রিসার্চ সাজেশন 2023। ওকে, আজকের আলোচনাতে আমরা 15 মার্কের কোশ্চেন বলবো এবং একই সঙ্গে আমরা 5 মার্কের কী কী কোশ্চেন দেখবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। ওকে, আজকের আলোচনায় কোনো 2 মার্কের কোশ্চেন রাখিনি। 2 মার্কসের কোশ্চেন নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি হচ্ছে, সেই আলাদা ভিডিওর মধ্যে দিয়ে তোমরা 2 মার্কের কোশ্চেনটা দেখতে পাবে। এবং তোমরা জানো যে তোমাদের এসএসসি পেপারটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি ফুল মার্ক হচ্ছে 80। ফুল মার্ক 80। সেখানে আমাদের প্যাটার্নটা কেমন থাকে তোমরা প্রত্যেকে জানো, আমি আরেকবার বলে দিই। তাও 3টি প্রশ্ন থাকবে, তোমাদের 15 নম্বরে লিখতে হবে, যেটা 45, এবং 5টি প্রশ্ন তোমাদের 5 নম্বরে লিখতে হবে, তাহলে হলো তোমাদের 25, এবং 1 নম্বরে 10টি কোশ্চেন, শর্ট কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। টোটাল হচ্ছে তোমার 80। ওকে, এই হচ্ছে তোমাদের প্যাটার্ন। এই প্যাটার্নে তোমাদের কোশ্চেন আসে, যেটা এসএসসির এই প্যাটার্নটা তোমরা মেনটেন হতে দেখবা তোমাদের ফাইনাল সিলেবাস, এই ফাইনাল কোশ্চেনে। ওকে, চলো আজকের আলোচনা, যেটা আমরা আলোচনা শুরু করছি। প্রথম যে প্রশ্নটি দেখো, যে তোমরা সিলেবাস দেখেছো, সিলেবাসে আমরা একটা পার্ট দেখেছি স্যাম্পলিং। স্যাম্পলিং পার্টটা খুব গুরুত্বপূর্ণ। স্যাম্পলিং এর 2টি ভাগ আছে, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি। ওকে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই 2টি পার্ট তোমরা কিন্তু তৈরি করে রাখবে। এই 2টি পার্ট থেকে কিন্তু প্রশ্ন পাবে। তাহলে প্রথম যে প্রশ্নটি দেখো, সম্ভাবনা নির্ভর নমুনা চয়নের প্রকারগুলি ব্যাখ্যা করো। সম্ভাবনা নির্ভর অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং এর বেশ কয়েকটা ভাগ আছে, সেই ভাগটা তোমরা 15 মার্কের জন্য তৈরি করবে। 2 নম্বর যেটা দেখো, যে তোমাদের 2টি পার্ট এখানে গুরুত্ব দিয়ে দেখতে হবে, একটা কন্টেন্ট অ্যানালিসিস, একটা কেস স্টাডি। তোমরা কেস স্টাডিটা এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেস স্টাডিটা এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে কেস স্টাডি বা একক বিশেষ সমীক্ষা পদ্ধতি কি, কেস স্টাডি বা একক বিশেষ সমীক্ষা পদ্ধতি কি, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তো এটাও তোমরা কিন্তু এটা 15 মার্কে তোমাদের দেখতে হবে। ওকে, তাহলে কেস স্টাডিটা তোমরা 5 মার্কের জন্য পেতে পারো, আবার এর সঙ্গে যদি সুবিধার অসুবিধা দেয় তাহলে সেটা 15 মার্ক। ওকে, তাহলে তোমরা দুটো পার্টেই কিন্তু এটা দেখে নেবে। নাম্বার 3 যেটা দেখা যায়, তপশিল কি, বা যেটাকে আমরা বলে থাকি শিডিউল। গত বছরে কোশ্চেন ইয়ার এসছে প্রশ্নমালা কি, তো এবছরে কিন্তু তপশিল কি বা শিডিউল কি এটা কিন্তু তোমরা তৈরি করে রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, যে প্রশ্নমালা তপশিল বা কোশ্চেনের এবং শিডিউলের পার্থক্য আলোচনা করো, এটাও কিন্তু 15 মার্কে তোমরা দেখবে। ওকে, তাহলে এই 3টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 15 নম্বরের জন্য। 4 নম্বর যেটি বলছি সেটি হচ্ছে সামাজিক গবেষণাতে প্রতিবেদন কিভাবে লেখা হয়, রিপোর্ট। ওকে, রিপোর্ট কিভাবে লেখা হয়, সোশ্যাল রিসার্চের যে রিপোর্ট কিভাবে লেখা হয়, এটা কিন্তু তোমরা 15 মার্কসে রেডি করবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, নেক্সট আসছি নাম্বার 5, ডেটা। বিশেষ করে আমাদের ডেটা কালেকশনের যে মেথড, সেই মেথডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে সাক্ষাৎকার, যেটা হচ্ছে ইন্টারভিউ। ওকে, তো ইন্টারভিউ কি, ইন্টারভিউ পদ্ধতিটা কি, এবং এই ইন্টারভিউ পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এই 2টি পার্টি কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তাহলে ইন্টারভিউ কি, ইন্টারভিউ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 6 নম্বর যেটা তোমরা তৈরি করবে সেটা হচ্ছে নমুনা চয়ন কি, স্যাম্পলিং।
ওকে, হোয়াট ইজ স্যাম্পলিং, নমুনা চয়ন কি এবং নমুনা চয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটি কিন্তু 15 মার্কের। ওকে, নমুনা চয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, নমুনা চয়নের আমরা দুটো ভাগ বললাম, দুটো ভাগ তোমাদের তো দেখতে হবে, এবং নমুনা কি এবং নমুনা চয়নের বৈশিষ্ট্য এই পার্টটাও কিন্তু দেখবে। অর্থাৎ স্যাম্পলিং থেকে তোমরা 15 মার্ক, আরেকটি 5 মার্ক, টোটাল 20 মার্কস কিন্তু কমন পাবে স্যাম্পলিংটা কমপ্লিট করলে। ওকে, নাম্বার 7 নম্বর যেটা হচ্ছে গবেষণা নকশা, রিসার্চ ডিজাইন। ওকে, রিসার্চ ডিজাইন, গবেষণা নকশার ধরন কি কি, এখানে তোমাদের দেখতে হবে যে গবেষণা নকশা কি এবং গবেষণা নকশার ধরন বা টাইপস কি কি। এখানে মূলত তোমাদের এখানে আলোচনা করতে হবে বেসিক্যালি যে 3 ধরনের আমরা গবেষণা নকশা দেখতে পাই, সেই 3 ধরনের গবেষণা নকশার উপর এখানে ফোকাস করতে হবে। এটাও কিন্তু তোমরা 15 মার্কের জন্য দেখবে। 3 ধরনের গবেষণা নকশা কি কি এটা তোমরা দেখে রাখবে। এটা তোমরা 1 নম্বর প্রশ্নের জন্য তো এটা তৈরি করে রাখতে পারো। ওকে, 1 নম্বর হচ্ছে exploratory research, number 2 explanatory, and number 3 descriptive. Okay, descriptive, এই 3টি পার্ট আমরা গবেষণা নকশার একটা 3টি ধরন, এই 3টি ধরন তোমরা রেডি রাখবে, এটাও কিন্তু তোমাদের দিতে পারে। ওকে, চলো নেক্সট আসছি, গবেষণা প্রশ্ন কিভাবে নির্মাণ করা হয়। এটা তোমরা কিন্তু 5 মার্কের কোশ্চেন হিসেবে দেখবে। দেখো, আমরা 15 মার্কের 7টি প্রশ্ন দেখলাম, আর 5 মার্কের আমরা 1 নম্বর প্রশ্ন যেটা দেখছি যে গবেষণা প্রশ্ন, রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন কিভাবে নির্মাণ করা হয়। ওকে, নাম্বার 2 সম্ভাবনা অনির্ভর নমুনাগুলি সংক্ষেপে আলোচনা করো। সম্ভাবনা অনির্ভর, আমরা 2টি স্যাম্পলিং দেখলাম, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটিকে আমরা বাংলায় বলি সম্ভাবনা অনির্ভর। এই সম্ভাবনা অনির্ভর নমুনার কিছু ভাগ আছে, সেই ভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা তোমরা দেখে রাখবে 5 নম্বরের জন্য, বা এটা কিন্তু 15 নম্বরেও তোমাদের আসতে পারে। এবং এই যে ভাগগুলির যে কোনো একটা পার্ট কিন্তু 5 নম্বরে দিতে পারে। তো সেই জন্য শ্রেণী বিভাগ করে এই যে ভাগগুলি, নমুনাগুলি কিন্তু প্রত্যেকটা সংক্ষেপে দেখে রাখবে 5 নম্বরের জন্য। নেক্সট নাম্বার 3 গৌণ তথ্য কি। গৌণ তথ্য কি, যেটা হচ্ছে আমরা বলে থাকি সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি ডেটা। ওকে, অর্থাৎ আমরা ডেটাকে 2 ভাগে ভাগ করে থাকি। তোমরা এটা আশা করি প্রত্যেকেই জানো যে একটা হচ্ছে প্রাইমারি ডেটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। ওকে, এই 2 ধরনের ডেটা কাকে বলে অবশ্যই দেখে রাখবে, বিশেষ করে 1 মার্কের কোশ্চেনের জন্য। ওকে, শর্ট কোশ্চেনের জন্য। প্রাইমারি ডেটা কি, যে যখন একজন গবেষক তার গবেষণার প্রয়োজনে ডেটা কোনো একটা সোর্স থেকে ডিরেক্ট গ্রহণ করছে, অর্থাৎ রেসপন্ডেন্টের কাছ থেকে যখন ডিরেক্ট সরাসরি একজন রিসার্চার নিচ্ছে, তখন সেটা প্রাইমারি ডেটা। ওকে, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট হ্যান্ড ডেটা। ওকে, এই ফার্স্ট হ্যান্ড ডেটাটাই কিন্তু প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা যখন একজন রিসার্চার অলরেডি পাবলিশড কোনো আর্টিকেল হতে পারে, অলরেডি কোনো পাবলিশড কোনো পেপার হতে পারে, কোনো বুকস হতে পারে, এবং কোনো জার্নাল হতে পারে, যখন এই সোর্সগুলো থেকে অলরেডি পাবলিশড কোনো সোর্স থেকে ডেটা নিয়ে একজন গবেষক তার গবেষণা কাজ সম্পূর্ণ করেন, তখন সেটাকে আমরা সেকেন্ডারি সোর্স বলে থাকি। এই সেকেন্ডারি তথ্য বা গৌণ তথ্য কি, কোন কোন উৎস থেকে গৌণ তথ্য সংগ্রহ করা হয়, আমি অলরেডি কিছুটা পার্ট বলে দিলাম, এটা তোমরা তৈরি করে নেবে 5 নম্বরের জন্য। ওকে, নেক্সট যেটা দেখো যে টিকা লেখো। টিকা লেখো, প্রথমে দেখো কন্টেন্ট অ্যানালিসিসটা কিন্তু লাস্ট ইয়ার এসেছিল, লাস্ট ইয়ার কন্টেন্ট অ্যানালিসিস দিয়েছিল, এবং সেটা কিন্তু 15 মার্কসে। ওকে, কন্টেন্ট অ্যানালিসিস বা আমরা বাংলায় বলে থাকি বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে
তার বিশ্লেষণ করা, তার বিষয়বস্তুকে বিশ্লেষণ করা। ওকে, তো কন্টেন্ট অ্যানালিসিসের ওপরে ক্লাস আপলোড হবে, তোমরা একটু খেয়াল রাখবে চ্যানেলটাতে, এটা তাহলে তোমরা তৈরি করে নিতে পারবে সেখান থেকেই। ওকে, তো কন্টেন্ট অ্যানালিসিস এটা 5 মার্কের জন্য। দেখো টিকা লেখো, যে কটা টিকা আমি আছি এখন এখানে বলবো, টিকা লেখার মধ্যে যে কটা ইনক্লুড করছি প্রত্যেকটাই কিন্তু 5 মার্কসের। ওকে, চলো রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি। রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি বিশেষ করে আমাদের রিসার্চ রিপোর্টের পর যখন আমরা রেফারেন্স ও বিবলিওগ্রাফি লিখি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। অ্যাকচুয়ালি রেফারেন্স বলতে কি বোঝো, বিবলিওগ্রাফি বলতে কি বোঝো, বেসিক বিষয়টা কিন্তু এখানে দিলেই এনাফ। এটা কিন্তু রেফারেন্স এবং বিবলিওগ্রাফি টিকা আসতে পারে, বা 1 মার্কের মতো করেও কিন্তু তোমরা দেখে রাখবে। রেফারেন্সিং স্টাইল বা হোয়াট ইজ বিবলিওগ্রাফি, এটা কিন্তু 1 মার্কের আসতে পারে। 3 নম্বর যেটা প্রশ্নমালা, যেটাকে আমরা ইংলিশে কি বলি, কোশ্চেনিয়ার। ওকে, কোশ্চেনিয়ার, এই কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা কি, গবেষণা করার জন্য আমাদের কি আমরা দেখলাম, একটা ডেটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। ডেটা কি হয়, প্রাইমারি ডেটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রাইমারি ডেটা ফিল্ড থেকে সংগ্রহ করা হয় কি, এই কোশ্চেনিয়ারের মধ্য দিয়ে। কোশ্চেনিয়ার একটা মেথড, যে মেথড দিয়ে বা প্রশ্নমালার পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু গবেষক ফিল্ড থেকে ডিরেক্টলি অর্থাৎ প্রাইমারি ডেটা সংগ্রহ করে থাকেন। ওকে, তাহলে প্রশ্নমালা একটা গেল। 4 নম্বর যেটা সাক্ষাৎকার। সাক্ষাৎকার আমরা জানি যে এর সাক্ষাৎকার কি, সাক্ষাৎকার বা ইন্টারভিউ হচ্ছে এ মেথড অফ ডেটা কালেকশন। ওকে, ইন্টারভিউর মধ্যে দিয়ে কি হচ্ছে, ইট ইজ এ মেথড অফ ডেটা কালেকশন। তো এটার মধ্য দিয়ে ডেটা কালেকশন করা হচ্ছে। একজন গবেষক কি করছে, তার গবেষণার জন্য প্রয়োজনীয় ডেটা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মধ্য দিয়ে কিন্তু সংগ্রহ করে থাকে। এটা তোমরা দেখে নেবে সাক্ষাৎকার। 5 নম্বর হচ্ছে কোডিং, সংকেতায়ন। হোয়াট ইজ কোডিং? ডেটা কালেকশনের পর একটা রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে কোডিং। ডেটা কোডিং করতে হয়, সংকেতায়ন করতে হয়, তারপর সেটাকে অ্যানালিসিস পার্টে নিয়ে যাওয়া হয়। ওকে, তো এটা তোমরা দেখে নেবে। নাম্বার 6 সরল পক্ষপাতহীন নমুনা চয়ন। এটা একটা আমাদের সম্ভাবনা নির্ভর নমুনার একটা ভাগ। এই সরল পক্ষপাতহীন নমুনা চয়ন বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ওকে, র্যান্ডম স্যাম্পলিং, এটা তোমরা দেখে রাখবে, এটা একটা আমাদের ভাগ, প্রবাবিলিটি। ওকে, তো এই 6টি প্রশ্ন আমরা বললাম, 6টি টিকা। বিশেষ করে আমরা 10টা প্রশ্নের কথা বললাম এখানে, টোটাল 5 নম্বরের, আর 7টা প্রশ্ন আমাদের 15 নম্বরের। 7টি 15 মার্কের কোশ্চেন এবং 10টি 5 মার্কের কোশ্চেন। এটার মধ্যে থেকেই তোমরা 3টি কমন পেয়ে যাবে খুব সহজেই, এবং এই 10টা প্রশ্নের মধ্যে থেকে 5টা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে খুব সহজেই। তাহলে এই পার্টগুলো তোমরা দেখে রেখো, আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিও 1 নম্বরের প্রশ্ন নিয়ে।